আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি বাঁধাকপির ভাজির সহজ রেসিপি করে দেখাবো। আমরা বিভিন্নভাবে বাঁধাকপি ভাজি করে খেয়ে থাকি। আমি কিন্তু বাঁধাকপির সাথে সামান্য কিছু সবজি মিক্স করব। টমেটো, শিম, গাজর এগুলো দিয়ে আমি একটা বাঁধাকপির সবজি ভাজি করব। বাঁধাকপি আমি কোনো ভাপে দিব না বা সিদ্ধ করব না, সরাসরি আমি কেটে একেবারে উনুনে চলে যাব। বাঁধাকপি আমি ধুয়ে নিয়েছি, গাজর, শিম, টমেটো এগুলো ধুয়ে আমি পরবর্তীতে কুচি কুচি করে কেটে নিব। শীতকালে বিভিন্ন ধরনের বাহারি সবজি আমরা পেয়ে থাকি, তাই সঠিক নিয়মে বাঁধাকপি ভাজি করলে ভাজি একদম পারফেক্ট হবে। প্রথমে কাটার পর মনে হবে অনেক বাঁধাকপি হয়েছে, কিন্তু সিদ্ধ হলে অনেকটা কমে যাবে, তাই আমি অনেক মজাদার করার জন্য বাঁধাকপির সাথে মিক্স কিছু ভেজিটেবল অ্যাড করলাম। আমি এবার উনুনে চলে আসছি। উনুনে কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়ে আমি একে একে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, টমেটো সবগুলো দিয়ে এভাবে নেড়ে নেড়ে একটু ভাজা ভাজা করে নিব। এভাবে ভাজি করলে ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সাথে খেতে অনেক দারুণ হবে। এবার আমি 1 চামচ হলুদের গুঁড়া সাথে একটু গরম মশলা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসছে। এবার আমি বাঁধাকপি কুচি, শিম কুচি, টমেটো কুচি, গাজর কুচি সব কিছু দিয়ে একটু নেড়ে নেড়ে দিব, মিক্স করে দিলাম। এভাবে ভাজি করলে সব কিছু সিদ্ধ হয়ে যাবে। আমি কোনো পানিও ব্যবহার করব না, চুলার আঁচ এভাবে লোতে রাখবো। আমি সাথে লবণও দিয়ে দিয়েছি 1 চামচ, আর একটু নেড়ে দিলাম। অনেকটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ধনিয়া পাতা কুচি দিয়ে সামান্য একটু রান্না করে নিব। রান্না করে আমি পরবর্তীতে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। এতটা মজা হয়েছিল, না করলে আপনারা বুঝতেই পারবেন না। আমি সার্ভ করে দেখালাম। আপনারা এভাবে বাঁধাকপি ভাজি করতে পারেন, এতটা মজা হবে আমি বুঝতে পারি নাই, তাই আমি আপনাদেরকে করে দেখালাম। আপনারা আমার জন্য দোয়া করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।